আজকে আমরা এই ক্লাসে আইস রিডিং এ ট্রু ফলস নট গিভেন নিয়ে একটি মজার লেসন শেয়ার করব। তো আজকে আমাদের এই টপিকটার নাম হচ্ছে হোয়াই ডু পিপল কালেক্ট থিংস। আমরা এই একটি প্রশ্ন আমরা আজকে সলভ করব এই ভিডিওতে, এই লেসনটাতে আর কি। আমরা প্রথমে প্রশ্নটা বুঝবো, তারপরে আমরা প্যাসেজে যাব। তো কোশ্চেনটা বলছে যে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন প্যাসেজ 1। মানে এটা হচ্ছে প্যাসেজ, আর স্টেটমেন্ট হচ্ছে এগুলা। এই যে নাম্বার 1 আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা এটার সাথে অ্যাগ্রি করে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। অ্যাগ্রি করে কিনা, হ্যাঁ, মানে হচ্ছে এখানে যেটা বলছে সেটা এখানে বলছে কিনা। তারপরে বলছে রাইট ট্রু ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিস উইথ দ্য ইনফরমেশন। হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন দিচ্ছে, এই প্যাসেজটা বা টেক্সটটা আমাকে ইনফরমেশন দিচ্ছে, আর এটা হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, এই স্টেটমেন্টটা এর সাথে অ্যাগ্রি যদি করে, যদি হুবহু তোমার সেম মিনিং দেয়, তাহলে হচ্ছে এটা ট্রু। তারপরে ইফ দ্য স্টেটমেন্টস কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। হ্যাঁ, কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন হচ্ছে যদি এই স্টেটমেন্টটা এটার সাথে এটার কোনো ভুল তথ্য দেয়, ভুল মানে সঠিক নয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফলস, যদি ভুল উত্তর দেয়। আর হচ্ছে যদি আমরা এই প্যাসেজটা পড়ে, এই অংশটা পড়ে যদি আমরা সঠিক উত্তরটা বের করতে পারি, তাহলে এটা হচ্ছে ফলস। তাহলে একটা পয়েন্ট হচ্ছে এটা খুবই সিরিয়াসলি আমাদেরকে বোঝা লাগবে। হ্যাঁ, ফলস হয় কখন যখন এটি, আচ্ছা এটা বাড়াই দেই, কমে যাচ্ছে। হ্যাঁ, ফলস হয় কখন যখন এটা কন্ট্রাডিক্ট করে। তারপরে উই ক্যান কারেক্ট ইট, হ্যাঁ ঠিক আছে, আমরা প্যাসেজ পরে এটা কারেক্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর যদি প্যাসেজ পরে কারেক্ট করতে না পারি তাহলে হবে নট গিভেন। আর যদি কোনো তথ্য না থাকে, মানে প্যাসেজ পরে কারেক্ট বা রং, ট্রু না ফলস বোঝাই যাচ্ছে না, সেক্ষেত্রে নট গিভেন। কিন্তু ফলসটা আর কি আমাদেরকে বোঝা লাগবে। যদি কন্ট্রাডিক্ট করে, এই কন্ট্রাডিক্ট নানাভাবে করতে পারে, যেমন এটার মানে বিপরীত শব্দ বলতে পারে, একটা হচ্ছে হ্যাঁ একেবারে অপোজিট বলতে পারে, অপোজিট বা ডিফারেন্ট ইনফো দিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে ফলস। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ট্রু হচ্ছে যদি ট্রু হয় সেক্ষেত্রে করবে কি, এটা হুবহু মিলবে। তাহলে আমরা দেখি, এই যে ডাক্তার মারিয়া রিচার বিলিভস দ্যাট পিপল বিকাম ইন্টারেস্টেড ইন কালেক্টিং ইন আর্লি চাইল্ডহুড। হ্যাঁ, তো বলতেছে যে ডাক্তার মারিয়া রিচার্ড বিশ্বাস করেন যে মানুষ বিকাম ইন্টারেস্টেড, হ্যাঁ ইন্টারেস্টেড হয় মানে আগ্রহী হয়, ইন কালেক্টিং ইন আর্লি চাইল্ডহুড। হ্যাঁ, তাদের আর্লি চাইল্ডহুড থেকে তারা কালেকশন করার প্রতি ইন্টারেস্টেড হয়। এটা হচ্ছে মারিয়া রিচার্ড বিশ্বাস করেন। হ্যাঁ, এখানে আমরা পয়েন্টগুলি দেখি। আমাদেরকে এটার ইনফরমেশনটা কোথায় আসছে সেটা বোঝার জন্য আমাদেরকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করব। ঠিক আছে, একটা হচ্ছে মারিয়া রিচার্ড। হ্যাঁ, মারিয়া রিচার্ড হচ্ছে, এটা হচ্ছে লোকেটিং ওয়ার্ড। হ্যাঁ, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদেরকে বলে দিবে যে প্যাসেজে কোথায় এর উত্তরটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, ডাক্তার মারিয়া রিচার্ড। তো
যেখানে যেখানে মারিয়া রিচার্ড থাকবে আমরা সেখানে সেখানে মার্ক করব, ঠিক আছে। একে আমরা কিওয়ার্ড বলবো না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু কিওয়ার্ড না, এটা হচ্ছে মারিয়া রিচার্ড হচ্ছে এটা লোকেটিং ওয়ার্ড, ঠিক আছে, এটা মনে রাখবো। আচ্ছা, আমি এখানে লিখে দিই, হ্যাঁ, লোকেটিং ওয়ার্ড, আবার বলা যায় লোকেশন ফাইন্ডিং ওয়ার্ড, আরও বলা যায় লোকেশন ওয়ার্ড, হ্যাঁ, যে কোনো নামে আপনি এটাকে বলতে পারেন, ঠিক আছে। এখন এটাকে আরও আমরা যদি ভাগ করি, বিলিভস দ্যাট, হ্যাঁ, তাহলে এটা একটা অংশ, এটা একটা কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। বিলিভস, সে বিশ্বাস করে কিনা, হ্যাঁ, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তো এখানে আমি বিলিভস, হ্যাঁ, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তারপরে পিপল বিকাম ইন্টারেস্টেড ইন, হ্যাঁ, আচ্ছা, বিকাম ইন্টারেস্টেড ইন, ঠিক আছে, বিকাম ইন্টারেস্ট, এটাও একটা পয়েন্ট, ঠিক আছে। আমি বিলিভসটা একটা পয়েন্ট, আমি এটাকে অন্য কালারে দিই, যেহেতু এটা লোকেটিং ওয়ার্ড আমি এটাকে গ্রিন দিই, হ্যাঁ, না এটা যেহেতু কিওয়ার্ড, বিলিভস একটা হচ্ছে কিওয়ার্ড, আর হচ্ছে বিকাম ইন্টারেস্টেড ইন এটা একটা কিওয়ার্ড, তারপরে কালেক্টিং একটা কিওয়ার্ড হতে পারে, আর ইন আর্লি চাইল্ডহুড, হ্যাঁ। তো এই আমাদের পয়েন্টটা হচ্ছে যে সে বিশ্বাস এটা করে কিনা, যে যদি করে তাহলে কি করতেছে সে, পিপল বিকাম ইন্টারেস্টেড ইন কালেক্টিং, তারা পিপল আর্লি চাইল্ডহুড থেকে, খুব মানে আর্লি ছোটোবেলা থেকেই সে ইন্টারেস্টেড হয়, কালেকশন করার জন্য ইন্টারেস্টেড হয়, ঠিক আছে। এখন আমি পয়েন্টগুলিকে আচ্ছা, কিওয়ার্ড বলতে কি বুঝি আমরা? কিওয়ার্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস, হ্যাঁ। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই ডাক্তার মারিয়া রিচার্ড এটা একটা নাম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আমাদেরকে লোকেশন বলে দিবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে এগুলা, হ্যাঁ। ইন্টারেস্টেড ইন, তারপরে আমি ইন্টারেস্টেড ইন, তারপরে এটা একটা কিওয়ার্ড, তো আমরা বুঝলাম। তারপর আরেকটা কিওয়ার্ড কালেক্টিংটা ইন্টারেস্ট, আচ্ছা, কালেক্টিং আমরা না, কালেক্টিং তো কালেকশন, কালেক্টিং এটা হচ্ছে কমন ওয়ার্ড, হ্যাঁ। এই যে কালেক্ট শব্দটা দেখবেন যেটা কমন, এখানে কালেক্ট আসেই, ঠিক আছে, বারবার এটা থাকবেই, যেহেতু এটা কালেকশন নিয়েই মানে প্যাসেজটা, সেহেতু কালেক্ট শব্দটা বারবার থাকবে, সেটাকে আমরা কিওয়ার্ড বা লোকেশন ওয়ার্ড হিসাবে আমরা ধরবো না, আমরা ধরবো ইন আর্লি চাইল্ডহুড, ঠিক আছে। তাহলে ইন আর্লি চাইল্ডহুডকে আমরা লোকেশন হিসাবে মানে কিওয়ার্ড হিসাবে ধরতে পারি, EARLY, আর্লি চাইল্ডহুড, ঠিক আছে, চাইল্ডহুড, ঠিক আছে। এখন এখানে সবগুলো ইনফরমেশন যদি এখানে থাকে, হুবহু থাকে, এই তিনটা পয়েন্ট, হ্যাঁ, এই তিনটা পয়েন্ট যদি আমরা হুবহু পাই সেক্ষেত্রে হচ্ছে ট্রু, ঠিক আছে। আর যদি কোথাও কোনো ভুল পাই সেক্ষেত্রে ফলস, আর যদি কোথাও কোনো গ্যাপ থাকে, কোনো একটা যদি মিসিং হয়, এখান থেকে কোনো একটা যদি মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু এটা কোনো একটা যদি মিসিং হয় সেক্ষেত্রে ওটা হচ্ছে নট গিভেন। তাহলে আমরা প্যাসেজে যাই। তো প্যাসেজে আমি দেখতেছি যে সাইকোলজির ডক্টর মারিয়া রিচার এখানে আসছে, ঠিক আছে, মারিয়া রিচার, হ্যাঁ। তাহলে আমার নিয়ম হচ্ছে আমি কিন্তু ফার্স্ট টু লাস্ট পড়বো, এখান থেকে এ পর্যন্ত আমি পড়বো, ঠিক আছে। তো শুরু থেকে যাই, পিপল ফ্রম অলমোস্ট এভরি কালচার লাভ কালেক্টিং থিংস, এই পর্যন্ত আমরা নট গিভেনের মধ্যে আছি, ঠিক আছে, বাদ, এতটুকু বাদ, ঠিক আছে। দে মাইট কালেক্ট স্ট্যাম্পস, বুকস, কার্ডস, প্রাইসলেস পেইন্টিংস অর ওয়ার্থলেস টিকেটস, স্টাফস টু
টু ওল্ড স্পোর্টস গেমস। হ্যাঁ, এখানেও আমাদের এই জাতীয় কোনো তথ্য এখানে আসে নাই, এটা বাদ। দেয়ার কালেকশন মাইট হ্যাং অন দ্য ওয়ালস অফ এ ম্যানশন অর বি স্টোর্ড ইন এ বক্স আন্ডার দ্য বেড, সো হোয়াট ইজ ইট ড্রাইভস পিপল টু কালেক্ট। আচ্ছা, ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের এখানে কোনো অ্যান্সার আসেনি। তবে এই প্রশ্নটা থেকে বোঝাচ্ছে যে কালেকশনটা কেন করে, ঠিক আছে, এটা কি মানে কোন জিনিসটা কালেকশনের প্রতি আমাদেরকে ড্রাইভ করে। সেক্ষেত্রে এখন আমরা প্রশ্নের জায়গায় চলে আসছি, প্রশ্নের তথ্য যেখানে আছে সেখানে। এখন দেখি, সাইকোলজিস্ট ডক্টর মারিয়া রিক্টার argues that the urge to collect is a basic human characteristic. হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমি উত্তরটা পাই নাই, এখন উত্তর আমি পাই নাই। তবে এখানে আমি কাটবো না, এখানে ব্যাপার আছে, যেহেতু মারিয়ার কথাটা এখানে আছে। তারপরে অ্যাকর্ডিং টু হার। হ্যাঁ, এখন এই অ্যাকর্ডিং টু হারকে এই মারিয়া রিচারের কথাই শেষে বলতেছে, এই মানুষটাই এইটা, অ্যাকর্ডিং টু হার মানে মারিয়া রিচার্ড। হ্যাঁ, বুঝতে পারছেন, এটাই। ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার্স অফ লাইফ, ঠিক আছে, ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার্স অফ লাইফ মানে জীবনের প্রথম বছরগুলোতে কি হয়, উই ফর্ম ইমোশনাল কানেকশনস। হ্যাঁ, উই ইমোশনাল কানেকশনস মানে হচ্ছে ইন্টারেস্টেড, হ্যাঁ, হই ইন লাইফলেস অবজেক্ট সাচ এস সফট টয়েস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে পয়েন্ট, আমরা 3টা পয়েন্টই আসলে পেয়ে গেছি। এখন দেখি বিলিভস। হ্যাঁ, বিলিভস, ইন্টারেস্টেড ইন আর আর্লি চাইল্ডহুড। হ্যাঁ, এখানে দেখি সাইকোলজিস্ট ডক্টর মারিয়া রিচার্ড argues that the urge to collect is a basic human characteristic. এই যে argues that, ঠিক আছে, এই আর্গুসটা হচ্ছে, আর্গু করে মানে হচ্ছে সে যেহেতু বিলিভ করে তাই সে আর্গু করে, ঠিক আছে, সেম কথা, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে আর্গুস দ্যাট আমি পেয়ে গেছি, ঠিক আছে, মিলে গেছে একটা। হ্যাঁ, তাহলে আমার উত্তরে একটা আমি পেয়ে গেছি। তারপরে ইন্টারেস্টেড ইন মানে ইমোশনালি কানেকশন হয়। এই যে বলছে ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার্স উই ফর্ম ইমোশনাল কানেকশন। হ্যাঁ, এই ইমোশনাল কানেকশনটা মানেই হচ্ছে ইন্টারেস্টেড ইন, ঠিক আছে, ইন্টারেস্টেড ইন আমি তো লিখছি ইমোশনাল কানেকশন, ইমোশনাল কানেকশন। তারপরে ইন দ্য আর্লি চাইল্ডহুড মানে আমরা বুঝতে পারি কি যে আমাদের যে ছোটবেলার মধ্যে যেই অংশটা আর্লি মানে শুরুর দিকে, সেই অংশটা বোঝাচ্ছে। কিন্তু এইটা এখানে আছে কিনা, এখানে বলছে ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার্স অফ লাইফ। হ্যাঁ, এতেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার্স, ইয়ার্স অফ লাইফ। হ্যাঁ, তাহলে আমি 3টাই পেয়ে গেছি, ঠিক আছে। এই 3টা জিনিসই আমার এখানে মানে হুবহু মিলতেছে, তথ্য মিলতেছে। যেহেতু তথ্য সম্পূর্ণ মিলতেছে, তাহলে উত্তরটা কি হবে এটা আপনি আমাকে কমেন্টে বলবেন। এখানে আমি একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি দেখেন ওরা চাইলে কিন্তু এই কথাটা এখানে হুবহু সোজাভাবে বলতে পারতো, ঠিক আছে। হ্যাঁ, এখানে আর্গুস দিয়ে শুরু করছে ঠিকই, কিন্তু পরেরটা এই যে আর্লি চাইল্ডহুড এটা এখানে আসছে শেষে, আর ইন্টারেস্টটা আসছে আগে। আর এখানে আর্লি চাইল্ডহুডের বিষয়টা আগে বলছে আর এটা বলছে পরে। হ্যাঁ, তো এই যে সেন্টেন্সের স্ট্রাকচার পাল্টাচ্ছে ওরা বারবার, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার পাল্টাচ্ছে। হ্যাঁ, আমরা যেটা খেয়াল করব, তারা সেন্টেন্স
সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতেছে, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতেছে, আর কি চেঞ্জ করতেছে, আর চেঞ্জ করতেছে কি ওয়ার্ডিংস, ঠিক আছে, তারা ওয়ার্ডিংসগুলি মানে প্যারাফ্রেসিং করতেছে, প্যারাফ্রেসিং করতেছে, ঠিক আছে, স্পেলিংটা মিস্টেক হয়েছে, প্যারাফ্রেসিং। তো আমরা দেখবো যে তারা প্যারাফ্রেসিং করবে, তারা বাক্যটা ঘুরিয়ে ফিরিয়ে লিখবে সেম মিনিং রেখে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কি হবে, আপনি অ্যান্সারটা বলবেন। আচ্ছা, এই হচ্ছে রিডিং পার্ট, ঠিক আছে, রিডিং বুঝলাম। এখন আমি একটা বোনাস দিব, টিপস দিব। বোনাসটা হচ্ছে এই যে আমরা যে রিডিংটা পড়লাম, রিডিং পড়ার পরে আমরা যেটা বুঝতেছি যে একই কথা যে বিভিন্নভাবে বলা যায়, এই একই জিনিস যখন আপনার আইএলস স্পিকিংয়ে আসবে বা স্পিকিং বা আইএলস রাইটিং টাস্ক 2-তে আসবে, আপনি একবার লেখলেন, মনে করেন যে একবার লেখলেন বা বললেন বিলিভস, পরের বার বললেন আর্গু, হ্যাঁ, একবার বললেন ইন্টারেস্টেড ইন, হ্যাঁ, মনে করেন যে আই এম ইন্টারেস্টেড ইন সামথিং, তারপর বলছে আই হ্যাভ ইমোশনাল কানেকশন উইথ সামথিং, মানে বাক্যটা পরে আপনি ঘুরিয়ে বললেন। আপনি যখন একই কথা বিভিন্ন শব্দে বলবেন, সে আপনাকে লেক্সিক্যাল রিসোর্সে আপনাকে মার্ক দেবে ভালো, হ্যাঁ, লেক্সিক্যাল রিসোর্স, ঠিক আছে, লেক্সিক্যাল রিসোর্স। তো লেক্সিক্যাল রিসোর্সে আপনি বেশি মার্ক পাবেন যদি আপনি একই কথা মনে করেন যে বারবার না বলে আপনি ভিন্নভাবে বলেন। ইন আর্লি চাইল্ডহুড আপনি শুনলেন, হ্যাঁ, তো ইন দ্য ভেরি ফার্স্ট ইয়ার্স অফ লাইফ, আপনার কাছে এমন কিছু টপিক হয়তো আইএলস স্পিকিংয়ে বলবে, হ্যাঁ, তখন আপনি কথাটাকে ঘোরায় বলতে পারবেন। মানে প্রশ্নে বললো যে আর্লি চাইল্ডহুডে তুমি কি করছো, আপনি উত্তরে এইটা কথাটা, এই আর্লি চাইল্ডহুড শব্দটাকে আমি রিপিট না করে আপনি জাস্ট বলবেন ইন মাই ভেরি ফার্স্ট ইয়ার্স অফ লাইফ আমি এইটা করছি, ওই করছি, হ্যাঁ। তো কথাটা আপনি মানে ঘুরে গেল, সে তখন আপনাকে লেক্সিক্যাল রিসোর্সে আপনাকে 25% মার্ক বেশি দিবে। তো এভাবে আর কি আমরা কইয়ের তেলে কই ভাজতে পারি, ঠিক আছে, মানে ক্যামব্রিজ থেকে আইডিয়া নিয়ে আমরা সেটা সব জায়গায় কাজে লাগাতে পারি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। তো পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।